তুই এখন আমাকে বিশ্বাস করতে পারছিস না, তাই তো কনক? না দিদি ভাই, সেটা নয়। তুমি তো জানো দিদি ভাই, বৃষ্টিকে বাঁচানোর জন্য আমি খুব বড় একটা ভুল। এক্স্যাক্টলি, আমি সেটার জন্যই তোর সাথে সেদিনকে কথা বলতে গেছিলাম কনক, কিন্তু দাদাভাই চলে আসার জন্য আর কথাটা এগোতে পারিনি। কনক, তারপর কি হয়েছে আমাকে বল। ওই একটা ভুল আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে দিদি ভাই। আমি বুঝতেই পারছি না আমি কি করব এখন। কনক, কনক আমাকে বল, তুই কোথায় গেছিলি? সত্যি বলছি কনক, তোর পাশে কেউ থাকুক না থাকুক, তোর দিদিভাই তোর সাথে সবসময় আছে। আমি তোকে সাহায্য করব। কনক, কনক, কনক দেখ, দাদাভাই চলে এসেছে, আমি এখন যাচ্ছি, কিন্তু এই নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? একদম চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে। তুমি? আজ আমি সত্যি খুব খুশি কনক। আজ মনে হচ্ছে সত্যি ভগবান আছেন, নাহলে ওরকম একটা জায়গা থেকে তোমাদের এত সহজে ফিরে পাবো ভাবতেই পারিনি। ওরা এখানে থাকবে মর্গেজ হিসেবে। বাই চান্স তুমি ওই পালিয়ে গিয়ে যদি উল্টোপাল্টা কোনো চালাকি করার চেষ্টা করো। কি ব্যাপার কনক, কি ভাবছো? তোমরা কি করে ফিরে এলে ওখান থেকে? সেসব তো অনেক কথা, ওসব পরে বলবো। আগে বলো, তুমি কি করে ওখান থেকে ফিরে এলে? মানে আমাকে তো কিছু জানালে না, বুঝতেও দিলে না। ফোনটা করেন আর বলেন পাত্রকে, না হলে ছাত্রী অগ্র তাদের প্রাণ খোয়াতে হবে। কি হলো? এত কি ভাবছো তুমি? আসলে রাধেশ্যামজি। হ্যাঁ সত্যি, ওই একটা মানুষ রাধেশ্যাম গুপ্তা, কি করে যে ওনাকে ধন্যবাদ জানাবো আমি জানি না। এত ভালো মানুষ। ভালো মানুষ? হ্যাঁ কনক, উনি না থাকলে তোমাদের যে কি করে খুঁজে পেতাম আমি সত্যি জানি না। থ্যাংক ইউ। কেন? ছোট মাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি যদি সাহস না দেখাতে তাহলে হয়তো আজ। সত্যি কি আমি মাকে ফেরাতে পেরেছি?